তো তার কাছ থেকে যদি আমরা 2-3টা ডায়লগ না শুনি তাহলে কেমন দেখা যায় ভাইয়া? কৃষ্ণ হইয়া রাধার লাইগা গাধার মতো বাঁশি বাজায় গেলি রে, এইবার তরে থাতা দেখাইয়া দা জল খাওয়াইয়া মায়ার জীবন আমি কাইরা নেমুরে। আচ্ছা আমি জানতে চাই পরিমণির আপুর এই বডিটা কি ন্যাচারাল? না না সার্জারি। সার্জারি করে বানাইছেন? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন অবস্থান করছি গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় একটা ট্যুরিস্ট পয়েন্ট ভাঙ্গা ব্রিজ রিভার ভিউ পার্কে। এখানে আসার পর আমরা দেখতে পেলাম বাংলাদেশের জনপ্রিয় দুইজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন হচ্ছে নায়িকা, একজন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। নায়িকা হচ্ছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরিমণি আপু, এবং আমাদের তার সাথে অবস্থান করছে আমাদের বাংলা সিনেমার খলনায়ক যাকে বলা হয় মিশা সওদাগর। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে এসে আপনাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, ভালো লাগতেছে ভাইয়া। আচ্ছা এখানে আসছি যেহেতু আমরা মিশা সওদাগর ভাইয়াকে পেয়ে গেছি, তো তার কাছ থেকে যদি আমরা 2-3টা ডায়লগ না শুনি তাহলে কেমন দেখা যায় ভাইয়া? কৃষ্ণ হইয়া রাধার লাইগা গাধার মতো বাঁশি বাজায় গেলি রে, এইবার তরে থাতা দেখাইয়া দা জল খাওয়াইয়া মায়ার জীবন আমি কাইরা নেমুরে। অসম্ভব সুন্দর ভাই, আরেকটা ডায়লগ শুনতে চাই। তোমাকে আমি সব দেব, সব টাকা পয়সা বাড়ি গাড়ি আগে পিছে 5-10টা কাজের মাথারি, চলো না অন্দর মহলে যে দুজন মিলে বসর করব। খুবই চমৎকার ভাবে ভাই ডায়লগগুলো উপস্থাপন করে। এবং আমরা পরিমণি আপুর কাছেও কোনো ডায়লগ শুনতে পারি কি? আমি ডানা কাটা পড়ি, আমি ডানা। আচ্ছা আমরা পরিমণি আপুকে যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড এভরিওয়ান বা এই দর্শক শ্রোতা এখানে উপস্থান যারা করছেন এবং ম্যাডাম আপনার সহ, ম্যাডাম আপনি কি সিগারেট খান? হ্যাঁ 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 সিগারেট খান মাঝে মধ্যে। সিগারেট খেয়ে কি আপনার ঠোঁটগুলো লাল বানিয়ে ফেলাইছেন? আমার ঠোঁট আগের থেকেই লাল, আমার ঠোঁট আগের থেকেই লাল। আচ্ছা আমি জানতে চাই পরিমণির আপুর এই বডিটা কি ন্যাচারাল? না না সার্জারি। সার্জারি করে বানাইছেন? আমার না, ও নাম পরিমণি না? হ্যাঁ পরি আমার নাম। পরি, এই জন্যই তো আপনার যে নায়িকা পরিমণি না? হ্যাঁ নাইকে পরিমণি, ফার্স্ট গার্মেন্টস থেকে আসলাম না তখন। হ্যাঁ এই জন্য জিগেলাম, আপনি তো পরিমণি, কনফিউশন মানে পরিমণি আপুর বডিটা কি ন্যাচারাল কিনা? হ্যাঁ ন্যাচারাল। হ্যাঁ এটাই জানতে চাইছি। আপনার লুক লাইক এ ওয়াও, আপনি কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা পরিমণি আপুকে আমি একটা প্রশ্ন করতে চাই, করব? হ্যাঁ। আচ্ছা পরিমণি আপু আপনি বলেন তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কাজ কোনটি? বাচ্চার মা হওয়া। আর কি? আর দায়িত্ববান। আচ্ছা বাচ্চার মা সহজ হওয়া কেন? বাচ্চার মা হওয়া সহজ কেন? কি করলে বাচ্চার মা হওয়া যায়? প্রেম করলেই তো বাচ্চা হয়। প্রেম করলে বাচ্চা হয়? হ্যাঁ কিভাবে? যেমন আমি তো বিয়ে করছি সোশ্যাল মিডিয়াতে, নাহলে 15টা হবে, সবাই তো জানেন মোটামুটি। তারপর আর বাচ্চা একটা পালক নিছি মেয়ে, আর রানিং ছিল রাজ্য। আমাকে দেখেন তো একটু পছন্দ হয় কি? হবে না এই লুচ্চার মতো আগে আসছেন কেন? এভাবে না থাকলে তো আমি বুঝবো কিভাবে আপনি সব দিকে ঠিকঠাক আছে কিনা। দেখেন তো। না মাশাআল্লাহ আমাকে পছন্দ হয়। হয়। আমি তো আপনাকে দেখি। অবশ্যই। আপনিও কিন্তু অনেক সুন্দর। আপনার বুড়ি আছে না? আপনার বুড়ি ছোট করতে হইব। জিমে যাবেন, জিমে যেতে হইব। ঠিক আছে নেক্সট টাইম জিমে যাব। এখানে যে আসলেন, হ্যাঁ আপনার ফিলিংসটা জানতে চাই। ফিলিংসটা ওয়াও বিউটিফুল, কারণ বিষয় হচ্ছে এখানে তো আসাটা সবচেয়ে বড় কথা যে এখানে অনেক ভাই বন্ধু আছে যাদের সাথে অনেক দিন দেখা হয় না। এই প্রোগ্রামের মাধ্যমে সবার সাথে পরিচয় হইলো, নতুন ফলোয়ার্স বাড়লো, বা পুরনো যারা আছে সবার সাথে একটু দেখা হলো, এটাই। আপনি কি গাজীপুরে এটা প্রথমবার আসলেন? না আসা হয়েছে আরও, এখানে এই প্রোগ্রামে আরেকবার আসা হয়েছে এখানে। আমরা কি জানতে পারি ভাইয়ার বাসা কোথায়? আমার ঢাকাতে, পুরান ঢাকা। একটা শর্ট ফিল্মের কাজ করার জন্য কত টাকা পারিশ্রমিক নেয়? আর নিজের চ্যানেলে বেশি কাজ করি, একটা পেমেন্ট তো নেই, সেটা খুব অল্পর মধ্যে। পরিয়াপাকে আমি চাইলে কয়টা ধাঁধা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, রাইট? এমন কোন জিনিস, মানে এমন কোন খেলা যেটা মাঠে না খেলেও খাটে বসে খেলেও ছক্কা মারা যায়, এটা কোন খেলা? এই খারাপ মিন করে বলেন না, খুব সহজ। এটা খুবই ইজি, কোনো খারাপ মিন না। লুডো। লুডো একটু বুঝিয়ে বলেন তো। লুডো কেন মনে হলো? ওই যে খাটে যে ছক্কা, আর একটা তো আছেই, ওটা না বলি এটা বললাম।
আরেকটা কোনটা, মানে আপনি কি নেগেটিভ কিছু ভাবছেন? না, আমি মাথায় কোনো নেগেটিভ কিছু ভাবি না, পজিটিভ উত্তরটি লুডো। খুব সুন্দর উত্তর হয়েছে। কোন খেলায়, হ্যাঁ কোন খেলায় তাড়াতাড়ি আউট হয়ে গেলে কষ্ট লাগে, এটা কোন খেলা? ফুটবল। ফুটবল খেলায় কি তাড়াতাড়ি আউট হলে আপনার কষ্ট লাগে? স্বামী স্ত্রী ওইটা? আমি স্ত্রীর কোনটা ভেবে চিন্তে বলেন না, আপনার মাথায় কোনটা ঘুরঘুর করতেছে? খেলায় তাড়াতাড়ি, কোন খেলায় তাড়াতাড়ি আউট হয়ে গেলে কষ্ট লাগে? কি কি জানি না ভাই, জানি না। ক্রিকেট খেলা। ও এটা পাশেই তো ছিলাম। হ্যাঁ, আচ্ছা আরেকটা প্রশ্ন করি, যে এমন কোন জিনিস যেটা টিপে টিপে বড় করতে হয়, এটা কোন জিনিস? টিপে 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 বড় করতে হয়, একটু ভাবেন না। মাথা ঢুকতেছে না ভাই, খিদে লাগছে তো। তাইলে আমারে খান, মজাই লাগবে আপনার খাইতে, ফর্সা তো। আমাকে নাকি মজা লাগবো খাইতে? এই তোমরা কি খাইবা? আচ্ছা, সর্বশেষ প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে, আমরা জানতে চাই এই পরিমণি আপুর রূপের রহস্য কি? আপনি এত সুন্দর এবং খুব নাতুস নুতুস, এই রহস্যটা জানতে চাই। আমি ভালো ভালো খাবার খাই, ঘোরাফেরা করি, সবসময় এনজয় করি, তাই। আমাকে একটু নিয়ে ঘুরবেন? মালয়েশিয়া, আমেরিকা যাবেন? অবশ্যই যাবো। দুবাই যাবেন? হ্যাঁ, দুবাই গেলে সুন্দর হয়। টিট কাটবো অনলাইনে? টিকিট অনলাইনে কাটতে পারেন? ঠিক আছে, আমি এখন কেটে দিচ্ছি, তাহলে রাত্রেই গো। আজকে রাতে ঘো, কালকে তারপর আমরা সুইমিং এ। টাকাটুকু আছে তো? টাকা যদি না থাকে তাহলে বলার জন্য কি সাহস পায়? আমার সাথে ঘুরতে হলে কিন্তু একদিনে কিন্তু 2 কোটি টাকা খরচ করতে হবে। 2 কোটি টাকা নাই, হয়তো বা 2-4 লাখ টাকা ভাঙা যায়। তাহলে যাওয়া যাবে না আপনার সাথে। অপরিচিত সুন্দরী মেয়ে তো, এরকম অপরিচিত সুন্দরী মেয়েদের পিছনে টাকা ভেবে চিন্তে ভাঙতে হয়, তাই না? তাহলে সুন্দরী মেয়ে পাবেন না কাছে। ভাইকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? মহিলা। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম হচ্ছে বাংলাদেশে, আমরা জানি 1971 সালের পরেই বাংলাদেশের জন্ম। যদি আমরা প্রধানমন্ত্রী ধরি, তখন ইয়াজউদ্দিন তাজউদ্দিন আহমেদ ছিল, উনি বোধহয় প্রথম রাষ্ট্র প্রধানমন্ত্রী। রাইট। আর মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? মহিলার প্রধানমন্ত্রী বোধহয় 1991 সালের প্রথম হচ্ছে বেগম খালেদা জিয়া। রাইট। আমরা আরেকটা প্রশ্ন করতে পারি। প্রশ্নটা হচ্ছে, এমন কোন জিনিস আছে যেটা জলে জন্ম জলেই বাস, আবার তার মধ্যে জলের ছিটা পড়লে সেখানে সর্বনাশ, এটা কি? জলে তো অনেকের জন্ম, জলে মাছের জন্ম হয়, তারপরে জলে মাছ থাকে, তারপর হচ্ছে আমরা যদি শাপলা দেখি, শাপলা আছে, তার মানে মাছ হবে, মাছ বা মরিচ হবে, এমন কিছু না, এটা লবণ। আমরা লাস্ট একটা প্রশ্ন করব। এই প্রশ্নটা আপনারা দুজন উত্তর দিবেন, ঠিক আছে? একটু। বাসর রাতে তেলাপোকা দেখে স্ত্রী বেহুশ, ঠিক আছে শুনেন, নতুন বিয়ে হয়েছে আর কি। বাসর রাতে তেলাপোকা দেখে স্ত্রী বেহুশ, আর স্ত্রীর মুখে পানি ঢেলে স্বামী বেহুশ। এখানে প্রশ্ন হচ্ছে, স্বামী কেন বেহুশ? দুজনেই বলবেন। এটা আসলে আমার ধারণা নাই। হতে পারে যে স্ত্রী বেহুশ, স্বামীও বেহুশ। বাসর রাতে তেলাপোকা দেখে স্ত্রী বেহুশ হয়ে গেছে, আবার স্ত্রীর মুখে স্বামী পানি ঢালছে, পানি ঢালার পরে স্বামী বেহুশ হয়ে গেছে। কেন, কিভাবে? এটা আসলে আমার মনে হয় যে স্বামী স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে, বা ভালোবাসা তার বেশি, এই জন্য হয়তো বা দুজনেই। এটা মেকআপটা তুলছে মনে হয় নাকি? ক্লিয়ার, সুন্দর করে মেকআপ। হ্যাঁ, মেকআপ। হ্যাঁ, একটু ক্লিয়ারলি বলেন। মানে হয়েছে কি, যখন ও আসছে মানে খুব সুন্দর লাগছিল, আর যখন এটা তুলছে দেখার পরে ও অজ্ঞান হয়ে গেছে। তারপর এই আর কি। জামাইয়ের মুখে পানি ঢালছে। হ্যাঁ হ্যাঁ, পানি ঢালাতে মেকআপটা ধুয়ে চলে গেছে, আর তারপরে চেগায় গেছে বেড়া। তারপরে জায়গায় গেছে বেড়া। মানে বিষয় হচ্ছে ভাই, মহিলারা আটা ময়দা বেশি মাখে, এজন্য ওর জন্য দাদাটা সহজ হয়েছে। রাইট রাইট, এটা 100% রাইট।